নেত্রী যেমন আর নেত্রীর চেলাচামুন্ডাও সেরকমই হবে। ন্যায্য অধিকারের কথা যখন সরকারি কর্মচারীরা বলে তখন ঘেউ ঘেউ করবেন না বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা কনভেনশনে এসে রাজ্য সরকারের বকেয়া ডিএ নিয়ে মুখ খুললেন সাংসদ শতাব্দী রায়। তাঁর দাবি সব ক্ষেত্রে সবসময় চাওয়া পাওয়া থাকবেই, সব চাওয়া সবসময় পূরণও হয় না, কিন্তু তার মানে সব পাওয়াগুলো ভুলে গেলে হবে না। আরও কিছু চাওয়া থাকবে, সেগুলো নিয়ে আলোচনা হবে, কিন্তু পাওয়া ভুলে গেলে চলবে না। একই সঙ্গে তিনি জানান বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছে। পাশাপাশি তাঁর দাবি রাজনীতিবিদরা নয়, মানুষ সৎ বা অসৎ হয়, একজন অসৎ হলে নেত্রীকে অসৎ বলা যায় না। পরিবারের একটি ছেলে চোর হলে পুরো পরিবার খারাপ হয়ে যায় না, অনেক কাজ হলে কিছু ভুল কাজও হয়, তাই বলে কাজ বন্ধ রাখা যায় না। না, সবসময় আমি বলি যে জীবনে সবসময় চাওয়া পাওয়ার মধ্যে ডিফারেন্স থাকে। তো একটা যদি কর্মচারী ফেডারেশন, তো কর্মচারী চাওয়া পাওয়ার মধ্যে তফাৎ থাকবে, সবার মধ্যে যখন তফাৎ থাকে সেই অর্থেই বলা হয়েছে। ওরা বুঝবে, মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলছে, মমতা ব্যানার্জি নিশ্চয়ই সেটা ভাবছেন, মমতা ব্যানার্জি সেটা সময় নিশ্চয়ই সিদ্ধান্ত জানাবেন। অখিলগিরি বলছেন যে শাহজাহান শেখ কোথাও আছে, অসুস্থতার জন্য তিনি কোথাও চলে গেছেন, আপনারও কি তাই মনে হয় যে পুলিশ খুঁজে পাচ্ছে না শাহজাহানকে? শাহজাহানকে আমি তো দেখিনি, ঠিক আছে, অখিলগিরি তাকে দেখেছে কি, অখিলগিরি কোথায় বলছে আমি কি করে বলবো অখিলগিরি কোথায় বলছে? না অখিলগিরিকে আমি জানি না, শাহজাহানকে ওরা কোথায় আছে ওরা জানে, যদি জানে তবে পুলিশকে আরেকটা কথা বলছি, একটি পরিবারে একজন গোটা পরিবারকে দায়ী করা যায়। তখন তো বারবার বলছে যে বিরোধীদের চক্রান্ত, কেউ চুরি করেনি, মানে চুরি স্বীকার করেন না কি, মানে পরিবারের বাচ্চা না এগুলো সব মানে মেনে নেওয়া না। এটা যদি টোটাল একটা অ্যাভারেজ, মানে রবীন্দ্রনাথের কবিতা বলো যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, তুই বলবে আপনার চেতনায় পান্না সবুজ হলো, তা তো নয়। এটা একটা কথা, এটা ভাবনা, যে তোমরা যেটা ভাবছো বা তোমাদের মধ্যে কোনো ভাবনা থাকবে এটাকে জানো, এটা মেনে নেওয়া, এটা মানে অ্যাপ্রিসিয়েট করা, বা এটা মানে হ্যাঁ আমি অ্যাগ্রি করছি, এটা যেটা কাটছি তা নয়, কাটার কথা নয়। না আমি বললাম যে প্রত্যেককে কাজ করতে সঠিকভাবে। আজকে আমি কাজ করছি, সামনে নিচে একটা অফিসারের কাছে গিয়ে 10 দিন ঘুরতে হয় যে একটা কাজের জন্য, তা সেটা তো তার ফল্ট না, সেটা মমতা ব্যানার্জির ফল্ট। তুই বলতে পারো মমতা ব্যানার্জি সরকারের 10 দিন ঘুরছে, সেই ক্ষেত্রে সবার মিলে দুর্নীতি নয়, সবটা আলাদা আলাদা পার্সপেক্টিভ, আলাদা সবকটা ভাবনা। এই যে অনুব্রত ঘনিষ্ঠরা কোর কমিটিতে প্রভাব পড়বে লোকসভা? না এ তো প্রত্যেকটা অনুব্রত ঘনিষ্ঠ কারা বলছো, এরা দলের লোক। বিকাশ দা ঘর দলের লোক নয়, সাধুদা দলের লোক নয়, আশিস দলের লোক নয়, এরা অনুব্রত ঘনিষ্ঠ বলে আরেকটা চিহ্ন। মানে পারো তোমাদের মানে নেত্রী যেমন আর নেত্রীর চেলাচামুন্ডাও সেরকম হবে। ন্যায্য অধিকারের কথা যখন সরকারি কর্মচারীরা বলে তখন ঘেউ ঘেউ করবেন না বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবে উনি এরকম বলেন, লজ্জা লাগে না এসব বলতে? 46% ডিএ বাকি সরকারি কর্মচারীদের। আজকে পশ্চিমবাংলার শিক্ষিত মেধাযুক্ত বেকার যুবক রাজপথে প্রায় 1000 দিন রাস্তায় বসে আছে, ট্রেনিং প্রাপ্ত ছেলেমেয়েরা বসে আছে। স্বাভাবিকভাবে তারা চাকরি পাচ্ছে না, আর সরকারি চাকরিজীবী যারা আছে তারা ডিএ পাচ্ছে না। আর এরকম বড় বড় কথা বলে, মেলা খেলা উৎসব নিয়ে ব্যস্ত থাকে, দান খয়রাত নিয়ে ব্যস্ত থাকে, এইসব মানে মানুষের অধিকার ফিরিয়ে দেয় না। তারপরে শতাব্দী এখানে এরকম কথাবার্তা বলছেন। উনি জানেন দিদিমণি কেন এরকম কথাবার্তা বলছেন। এই কথাবার্তার কোনো ভিত্তি নাই, ভারে মা ভাবানি, এসব ফুটো বাজনা। স্বীকার করছেন যে ও তৃণমূল দলের চোর আছে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। বেশিরভাগ লোকই চোর, উনি ভুলে যাচ্ছেন হয়তো যে তৃণমূল মানে চোর বাংলার মানুষ বুঝে গেছে। বাংলার মানুষ বলছে যে চোর তৃণমূল দূর হটাও। এবার বাকিরা যেরকমভাবে বুঝছে দেখবেন লোকসভা নির্বাচনের নিরিখে পশ্চিমবাংলায় তৃণমূলের বিদায় ঘণ্টা ভেজে যাবে।